একটা বাচ্চার এগোনোর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক কিছু মিশিয়ে পুরো আউটপুটটা হয়। সেখানে যতগুলো ফ্যাক্টর আমি অ্যালাইন করতে পারবো তত ভালো রেজাল্ট আসবে। তার মানে এখানে যেমন বাচ্চার সাথে আপনাকে অ্যালাইন হওয়ার কথা বললাম, এই পুরো ফ্যাক্টরস গুলো অ্যালাইন করা এটা হচ্ছে একটা প্রসেস। যখন আমরা অ্যালাইন করতে চাইছি, আমরা একটা সময় ABA মেথডে কাজ করতাম এবং সেখান থেকে আজ বলবো বহু কিছু শিখেছি, কিন্তু আজ সেখান থেকে আমরা ন্যাচারালিস্টিক একটা লার্নিং এ চলে এসেছি। কেন? দেখুন, ABA তে বা বাকি বেশিরভাগ প্রসেসে বাচ্চার উপর চাপিয়ে দেওয়া হয়। বাবা মারাও এই জিনিসটাই করে থাকেন, চারিদিকে তাদের এটাই করতে বলা হয়। কিন্তু আমি যদি বাচ্চার ন্যাচারাল ফ্লোটা রেসপেক্ট না করি, যদি আমি সেটাকে ফ্লো করতে না দিই, যদি আমার ফ্লোটা দিয়ে ওটাকে ডাইরেক্ট অবস্ট্রাক্ট করি, কারণ আমাকে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে। দেখুন, বাচ্চা হয়তো তখনও রেডি না, তাহলে বাচ্চা রেডি হওয়া পর্যন্ত যদি আমি না ওয়েট করি এবং একটা জিনিস পৌঁছানোর আগে ওটাকে টেনে হেসড়ে নিয়ে যেতে চাই, পুরো জিনিসটা কোল্যাপস করবে। এবং এটা আমরা বারংবার দেখেছি এবং এটা অ্যাড্রেস করা যায়। আগে আমরা বাবা মার অ্যালাইনমেন্টের উপর ততটা কাজ করতাম না। যখন আমরা এই ঘটনাগুলো ঘটতে দেখলাম, তখন কিন্তু আমরা আমাদের অ্যাপ্রোচ পাল্টেছি এবং আজ আমরা প্যারেন্টসদের নিয়ে অনেক বেশি কাজ করি এবং ফলও কিন্তু পাল্টেছে।